চারপাশে শুধু ক্ষতচিহ্ন। প্রথম আলো ও ডেইলি স্টার ভবন দুটি দাঁড়িয়ে আছে পোড়া ক্ষত নিয়ে। ভবনের ভেতর আসবাবপত্র ও যন্ত্রপাতি সবই এখন বিকল। এতে প্রথম আলো ও ডেইলি স্টারে সংবাদের কার্যক্রম বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওসমান হাদির নিহতের খবরে বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র জনতা। ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে এমন সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হাদি ভাইকে যে গুলি করেছে এই সন্ত্রাসকে আশ্রয় দিয়েছে ভারত। এই শুধু প্রথম আলো নয়, যত মিডিয়া, যেই সমস্ত মিডিয়া তারা স্বৈরাচারকে সাপোর্ট করে এবং এই সমস্ত কর্মকাণ্ডে তারা সরাসরি সহায়তা করে, এই সমস্ত মিডিয়ায় এই বাংলাদেশে তাদের জায়গা হবে না। তারা বলেছে যে তোরা আমাদেরকে অনেক জ্বালাইছো এই 15 বছর, মানে তার মানে হচ্ছে যে আওয়ামী লীগের লোকেরা, ছাত্রলীগের লোকেরা এখানে ছিল, তারা সবাই মিলে এটা করেছে। এর আগে বৃহস্পতিবার রাত 9টা 45 মিনিটে ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রাতেই বিক্ষুব্ধ হয়ে পড়ে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা। পরে শাহবাগে জড়ো হতে থাকে ছাত্র জনতা। এক পর্যায়ে কিছু উত্তেজিত জনতা প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ের সামনে জড়ো হয়ে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় কার্যালয় দুটি। ফায়ার সার্ভিস জানায়, ভবন দুটিতে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে আগুন। আগুনটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত এবং হালকা ভিতরে ধোঁয়া আছে, যেটাকে আমরা ফায়ার সার্ভিসের বাসায় বলি ড্যাম্পিং চলতেছে। কিছু ফার্নিচার আছে, ওপর থেকে যে ফলস সিলিং যেগুলো আছে এগুলো পড়ে গেছে, এগুলো সরাচ্ছি আমরা। আর যদি হালকা পাতলা আগুন থাকে সেগুলো নিভাচ্ছি, আর আমাদের বেশি সময় লাগবে না। রাতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয় ধানমন্ডি 32 নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িতেও। শুক্রবার সকালে শাহবাগ থেকে আসা আরও একটি বড় মিছিল সেখানে যোগ দিলে বাড়ে ভাঙচুরের গতি। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।